বিকেলবেলা চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে মজার কিছু খাবেন ভাবছেন, তাহলে এই মজার আইটেমটা করে নিতে পারেন। মজার একটা স্ন্যাক্স আইটেম আমি তৈরি করেছি আজকে, চিকেন ভেজিটেবল সুইস রোল। দেখুন আমি কী কী নিয়েছি। বিভিন্ন রকমের সবজি নিয়েছি, বরবটি, পেঁয়াজ কুচি, চিকেন কিমা নিয়েছি, আলু এবং গাজর কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। ময়দার একটা সফট ডো তৈরি করেছি, লবণ, কালো জিরা, তেল, পানি দিয়ে। চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নিব। চিকেনের ভিতরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, দিয়েছি কাবাবের মশলা, টমেটো সস, আরও দিয়ে দিলাম সয়া সস এবং ভিনেগার। ভিনেগারটা অপশনাল, দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। না দিলে, ভিনেগার না থাকলে একটু লেবু রস দিয়ে দিবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তার ভিতরে তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আমার চিকেন ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা একটু রান্না করে নিব নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিলাম আমার সমস্ত সবজি। সবজি বলতে ওই একই জিনিস, গাজর, আলু, বরবটি, মরিচ, পেঁয়াজ সমস্তটা আমি একই রকম সাইজ করে কুচি করেছি, যেন চিকেনের সাথে মিশে যায়, দেখতেও ভালো লাগে। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি ময়দাটাকে। ময়দা একটু বেলা কঠিন, সমস্যা নাই, এটা গোল করতে হবে না, এটা জাস্ট পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলাটা আসলে একটু টাফ, একটু সময় নিয়ে বেলতে হবে। তো এটা এরকম পাতলা করবেন যেন কালো জিরাটা এপাশ ওই পাশ থেকে দেখা যায়, দুই পাশ থেকে, তাহলে বুঝতে পারবেন যে এটা খুব পাতলা হয়েছে। দেখুন আমি কিভাবে করি, আমি রোল করে আবার রোল করেছি। তো তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল সুইস রোল। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ভাজটা। আপনারা এটা সবাই পারবেন, খুবই সহজ। তো সবসময় একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু অন্যরকম নাস্তা করে খেতে পারেন, এবং বাচ্চাদেরও খুব পছন্দ হয়। বাচ্চারা একই রকম নাস্তা সবসময় খেতে চায় না। সবাই ঘরে বাচ্চা থাকে, দেখা যায় সবসময় মুরগির মাংস থাকে, সবজি থাকে। তো দেখা যায় আপনাদের ঘরে পছন্দ মতো সবজি দিয়ে 2-3 পিস চিকেন দিয়ে কিন্তু এরকম মজা একটা নাস্তা তৈরি করতে পারেন সন্ধ্যার সময়, তাহলে বাচ্চারা খুবই খুশি হবে এবং পেটও ভরবে। দেখুন আমি কিভাবে করছি। একইভাবে আমি ভিতরে পুরটা দিয়ে দিলাম এবং চারপাশে থেকে আমি রোল করে এটাকে আমি আবার রোল করে দিলাম। দেখুন খুব সুন্দর, প্রতিটি ভাজে ভাজে আমার থাকবে চিকেন ভেজিটেবল পুর। এটা খেতে অসম্ভব মজা এবং ঝামেলাও কম। দেখুন কত সুন্দর। দেখুন আমি রুটিটা কতটা পাতলা করেছি দেখেই বুঝতে পারছেন, এবং এটা নিচে হাত দিলে আমার হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। খুবই পাতলা করে বেলতে হবে, তা না হলে কিন্তু ভিতরে আটা আটা মনে হবে। যদি পাতলা করে বেলেন তাহলে আটা আটা মনে হবে না, এবং ভাজে ভাজে এটার সুন্দরভাবে ভাজা হবে যদি পাতলা করেন। রুটিটা পাতলা হলে এটা ভাজাটাও ভালো হয় এবং খেতে ভালো হয়। দেখুন আমি প্রতিটা উল্টে নিচ্ছি। এখানে একদম ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, এরকম তেল দিয়ে আপনারা ভাজতে পারেন। দেখুন এক পাশ সামান্য হয়েছে, আমি উল্টে দিলাম, আবার উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে এটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। যেহেতু আমার রোলের ভাজে আটার ভাজ পড়েছে, সেই জন্য একটু সময় নিয়ে ভাজবেন, লো মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল সুইস রোল। মাশাল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর, খেতেও ভালো। এটা ইউনিক ডিজাইনের চিকেন ভেজিটেবল সুইস রোল। দেখুন, তো আর কি বলবো, এটা আপনারা বাসায় করে খাবেন। তো ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।